কাউয়াকাদের রেডি হও, লেডি ফিরাউনকে নিয়ে দেশ ছেড়ে পালানোর জন্য। গাট্টি গুট্টি গুছিয়ে নাও, তোমাদের পতনের পালা এসে গেছে। এখন জনগণ আর বসে নাই, জনগণ মৃত্যুকে ভয় পায় না। রেডি হও তাই পদত্যাগের জন্য। আজকে ম্যাডাম হাসিনা এমন একটা কথা কইলো, ওই কথার জন্য আমাদেরকে মনে হয় গাট্টি গুট্টি সত্যিকারের গুছিয়ে অন্য দেশে পালিয়ে যেতে হয়। দেখে শুনে কথা বলে না, উল্টা আমাদেরকে বিপদে ফেললো। হ্যাঁ, মনে ভয় ঢুকছে তাই না? মনে তো ভয় ঢুকবেই। যতগুলো নিরীহ প্রাণ নিয়েছেন আপনারা প্রশাসনকে দিয়ে, নিরীহ ছাত্র, নির্দোষ ছাত্রকে ধরেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মেরেছেন আজ পর্যন্ত। সবের বিচার হবে ইনশাআল্লাহ। এগুলা মারছে হচ্ছে জামাত বিএনপির লোক। আওয়ামী লীগের লোক তো সলিড, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো খুন খারাপির মধ্যে লিপ্ত থাকে না। ছাত্রলীগ মানে তো একে পীরের দল, বোঝেন নাই ব্যাপারটা? আসল ইসলামী দল আমরাই, বুঝছেন? চোরের মুখে রাম রাম, চুরিও করে রাম রামও বলে বাপুরে বাপু। সর্বপ্রথম ছাত্রলীগের পোলাপান্ডা যে শুরু করছিল, এখন তো বাংলাদেশের আনাচে কানাচে ছাত্রলীগকে খুঁজে পাওয়া যায় না। কেননা সবাই মানুষ এখন এক হয়ে গেছে, তারা কি করবে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো বললাম, তারা তো তাদেরকে খুঁজে পাবেন কেমনে? তারা এগুলা কাজে যায় কোনো? এরা তো ভালো মানুষ। ছাত্রলীগ মানে আমরা ভালো মানুষ, এই জন্য তো আমরা আন্দোলনে এই মারামারি কাটাকাটি এগুলার মধ্যে আমরা নেই, ভালো কাজে আমরা। ছাত্রলীগ মানে রেপ করা, ছাত্রলীগ মানে সাধারণ পাবলিককে পেটানো। ছাত্রলীগ এমন কোনো জারুয়ামো কাম করে নাই যেটা মুখে বলতে পারবো না, ঠিক আছে? এত খারাপ কাজ করছে। আপনাকে গুণগান গাইতে হবে না। কাউয়াকাদের পদবি ছাড়েন। আমি পদবি ছাড়বো না। আমার নেত্রী যতদিন আছে ততদিন আমি পদবি ছাড়বো না। কেননা আমার নেত্রী এখনো এই যে আশা নিয়ে বসে আছে, ঠিক আছে? প্রশাসন তো আমাদের পাশে আছেই, কিছু জনগণও আছে, সমস্যা নাই। কিছু জনগণের মধ্যে দেখেন আবার পিছন থেকে ছুরি মারবে কোনো এক জনগণ। একটু সতর্কে থাকেন, বুঝছেন? এনি টাইম জান যাইতে পারে, প্রাণ হারাইতে পারেন। হ্যাঁ, একটু অ্যালার্ট করে দিলাম। বলা তো যায় না, জনগণ তো এক হয়ে গেছে। দাদা না, মানে তুমি ভয় দেখাইও না এই সময়। এমনিতেই ভয়ে পিছন দিয়ে হাগু বের হচ্ছে, আর মোতারও সময় পাচ্ছি না। কখন কখন জানি আমার বাড়ি ঘেরাও করে জনগণ, তার উপর আবার এত কিছু বলতেছো, মাথা হ্যাং হয়ে যাচ্ছে। বাবারে বাবা, জামাত বিএনপির মানুষকে মেরে এতদিন পার পাইছেন, এখন স্টুডেন্ট হত্যা করছেন না? এইখান থেকে পার পাওয়া সম্ভব না। কারণ আপনি যে দল করেন না, আপনার সন্তানও ভার্সিটিতে পড়ে, তারাই আন্দোলন করতেছে। কার বিপক্ষে লড়বেন? ভাই আর একটি কথাও বলিও না। আমার ভয়ে জীবন আমি নগদ ছেড়ে দেই। আমি আমি হার্ট অ্যাটাকের রোগী, আমি যে কোনো সময় অ্যাটাক করতে পারি। হাসিনা ম্যাডামের জন্য আজকে এই ধরনের পজিশনে পড়ে গেছি, পদবি নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে। কথা বলার হক আছে, অধিকার আছে। এটার জন্য কি মারবেন নাকি? আপনারা তো আবার গুলি করতে একটু দ্বিধাবোধ করেন না, বুক পেতে দিলেই গুলি করেন। বাপের সম্পদ পাইছেন মনে হয় বুক। হ্যাঁ, রেডি হন, রেডি হন, পতনের খেলা শুরু।